আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি বন্দরনগরী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঠাকুরদিঘি গ্রামে এফএস এগ্রো ফার্মে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে চোখ জোড়ানো একটি ক্রস ব্রাহ্মণ গরু। দেখে কিন্তু মনে হচ্ছে যে একদম বিদেশ থেকে আমদানিকৃত একটি ব্রাহ্মণ গরু। যে গরুটি কিন্তু 3.5 বছর যাবত একদম লালন পালন করা হচ্ছে এবং যে গরুটির কিন্তু খুব সুন্দর একটি নামও রয়েছে, যার নাম হচ্ছে রহমত। তো আজকে আমরা আপনাদেরকে যে চট্টগ্রামের প্রান্তিক খামারি যে বড় গরু রহমত, এই গরুটি সম্পর্কে জানাবো যে এই গরুটি ওনারা কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন, এর ওজন কেমন রয়েছে এবং উনি এই গরুটির দাম কেমন চাচ্ছেন। এবং দর্শক বন্ধুরা, আমি যদি একটু বলে রাখি, আপনারা যারা কুরবানির জন্য সুন্দর গরু বড় গরু খুঁজছেন, আপনারা কিন্তু এই গরুটি দেখতে পারেন, কারণ এই খামারি কিন্তু এই গরুটির একদম স্কেল করা ওজনের একটি ধারণা দিয়েছেন। পাশাপাশি উনি কিন্তু খুব সুন্দর একটি দাম চেয়েছেন। ব্রাহ্মণ গরু বলতে কিন্তু আমরা বুঝি যে 20, 30, 50 লক্ষ টাকা। তো আসলে সেই অনুযায়ী কিন্তু এই গরুটির খুব সুন্দর একটি দাম চাওয়া হয়েছে। তো আমি আশা করছি আপনারা যদি সরাসরি এসে দেখেন এবং দরদাম করেন, আপনাদের কিন্তু কুরবানির জন্য এই গরুটি হয়ে যাবে। এবং এই গরুটির পাশাপাশি কিন্তু এই খামারে আরও খুব সুন্দর সুন্দর কিছু গরুর বাচ্চা রয়েছে, যেগুলো নিয়ে আপনারা যারা খামারি রয়েছেন, যারা লালন পালন করতে পারবেন। তো আমরা এই গরুটির পাশাপাশি ওনাদের খামার যে সুন্দর সুন্দর কিছু সার বাছুর রয়েছে, সেই বাছুরগুলো দেখাবো। আশা করছি এফএস এগ্রো ফার্ম থেকে গরুর দরদাম জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু পালন করেছেন আপনারা। জি, আচ্ছা, এই গরু কতদিন ধরে পালন করতেছেন? এটা এখানে আছে প্রায় 3.5 বছর। 3.5 বছর। জি, আচ্ছা, এটা কি জাতের গরু ভাই? এটা হচ্ছে একটা ক্রস ব্রাহ্মণ গরু, আর এখন 6 দাঁতে গেছে, আর ওর ওয়েট হচ্ছে এখন 850 কেজি প্লাস। আচ্ছা আচ্ছা, ক্রস ব্রাহ্মণ। জি বাট কেউ দেখে তো বলবে না যেটা যে ক্রস ব্রাহ্মণ, দেখতে কিন্তু হুবহু ব্রাহ্মা গরুর মতো জি লাগতেছে। এটা ওয়ান অফ দ্য ফার্স্ট ব্রাহ্মা যেটা চিটাং আসছিল। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু। থ্যাংক ইউ। আচ্ছা, যখন সংগ্রহ করেছিলেন তখন এর বয়স কেমন ছিল? 2 মাস। মাত্র 2 মাসের জি বাচ্চা? জি, দুধের বাচ্চা? হ্যাঁ মাসও আসছিল। মাসও আসছিল? আচ্ছা আচ্ছা, তাহলে তো লালন পালন করা সম্ভব না এত ছোট বাচ্চা। হ্যাঁ জি জি জি, আচ্ছা আচ্ছা, তো এই প্রথমে কি আপনারা ব্রাহ্মা গরু পালন করেছেন, না আগেও ব্রাহ্মা গরু পালন করা হয়েছে? না এটাই ফার্স্ট। এটাই ফার্স্ট। আচ্ছা আচ্ছা, তবে এই গরুটার একটু লালন পালন সম্পর্কে জানতে চাই, কী ধরনের খাবার দাবার দিয়ে আপনারা এই গরুটা লালন পালন করছেন? এটা সাধারণ গরু যেরকম খাই ওরকমই, দানাদার নর্মালটা। আর এখন ডেলি 5 কেজি করে দেওয়া হচ্ছে, মানে দুপুর একবার, বিকাল একবার, সকাল একবার, দুপুর একবার। সকালে একবার, দুপুরে একবার, হুম, 5 কেজি 5 কেজি 10 কেজি দানা খাবার। জি। আর কি কি দিচ্ছেন দানাদারের পাশাপাশি? দানাদারের পাশাপাশি হচ্ছে ঘাস আছে, তারপর খড় আছে, ওগুলোই নর্মাল নর্মাল খাবার। নর্মাল। আচ্ছা আচ্ছা, এটার কোন নাম আছে ভাই? এটার নাম হচ্ছে রহমত। রহমত। জি, আচ্ছা আচ্ছা, রহমত নাম রাখার কারণ কি এটার? এটা সুন্দরের জন্য। আচ্ছা আচ্ছা, সুন্দরের জন্য। খুব আনকমন নাম। জি গরুর কিন্তু আমরা নাম দেখি যে খান বাহাদুর, সম্রাট, রাজা, বাদশাহ এরকম থাকে। জি এই রহমত পেলাম ফার্স্ট টাইম। জি জি। আচ্ছা, নাম কি আপনি রেখেছেন? না এটা একটা আমার একটা ভাইয়া রাখছে। ভাইয়া রাখছেন? জি। আচ্ছা আচ্ছা, আর রহমতের সাথে আপনার সম্পর্ক কেমন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, দেখাশোনা করা হয় না মাঝে মধ্যে আসা হয়? জি আসা হয় মাঝে মধ্যে। আচ্ছা আচ্ছা, ওজন আছে কত বলেন? 850 কেজি? 850 কেজি প্লাস আছে। আচ্ছা, এটা কি স্কেল করা ওজন নাকি? জি জি জি, স্কেল করা। একদম স্কেল করা? হ্যাঁ জি। কতদিন আগে স্কেল করেছেন? এটা স্কেল করেছিলাম আরো 1 মাস হবে। 1 মাস আগে? জি। আচ্ছা, তাহলে তো 1 মাসে আরো কিছুটা ওজন বাড়ার কথা। হ্যাঁ যেহেতু লাস্টের দিকে, এখন ফিনিশিং একটু, এখন তো ওয়েট কমিয়া করে একটু। আচ্ছা, ওজনটা একটু কম বাড়তেছে। হ্যাঁ এখন কম বাড়তেছে। আচ্ছা, ঈদ পর্যন্ত কতটুকু আশা করতেছেন, যে কতটুকু যাইতে পারে ওজনটা? এটা আমরা 900-র কাছাকাছি যাওয়ার ট্রাই করব। 900 কেজি কাছাকাছি। আচ্ছা আচ্ছা, গরুর তো একদম দেখতেছি যে শান্তশিষ্ট জি আলহামদুলিল্লাহ, একদম ছোট থেকে এরকম। ছোট থেকেই। হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, এই যে লালন পালন করছেন 3.5 বছর ধরে, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন পালন করতে গিয়ে? না আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুবই শান্তশিষ্ট। জি জি ভ্যাকসিন সব কমপ্লিট করা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তো এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই বিক্রির জন্য? ভাই এটার আস্কিং চাচ্ছে এখন 10 লাখ টাকা। হুম, আর কেউ যদি নিতে চায় তাহলে যোগাযোগ করে নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, দরদামের একটাই আছে। চাওয়া 10 লাখ? জি জি আচ্ছা, আলোচনার সুযোগ রেখেছেন? জি জি জি। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আমরা যদি আপনাদেরকে দেখাই চট্টগ্রামের বড় গরু, ব্রাহ্মা জাতের, ক্রস ব্রাহ্মা জাতের গরু, মাশাআল্লাহ খুবই সুন্দর। দেখুন, শিং নেই, তার চুট দেখুন, গরদান দেখুন এবং তার কালার। এবং আপনারা যদি আপনাদেরকে একটু ব্যাক সাইডটাও দেখায়, মাশাআল্লাহ খুবই হৃষ্টপুষ্ট, যেহেতু দীর্ঘদিন যাবত লালন পালন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন অসাধারণ একটি গরু। এবং গরু অনুযায়ী কিন্তু আমার কাছে যেই দামটি খামারি চেয়েছেন, আমার কাছে কিন্তু খুব সুন্দরই মনে হয়েছে যে উনি খুব সুন্দর দাম চেয়েছেন। সো আপনারা যারা বড় গরু এবং সুন্দর গরু কুরবানি দেন, আপনারা কিন্তু সরাসরি সেই গরুটি দেখতে পারেন। আশা করি কুরবানির জন্য কিন্তু আপনাদের হয়ে যাবে। ভাই, কুরবানির জন্য কি একটাই আছে আপনাদের? এখন পর্যন্ত একটাই আছে, বাকিগুলো হচ্ছে আমাদের ডেরি আছে, তারপর কিছু ব্রিডিং এর আছে, তারপর কিছু বাচ্চা গরু আছে, ওগুলো মানে সেলের জন্য আছে। কিছু বাচ্চা বিক্রি হবে? জি জি আচ্ছা হ্যাঁ, খামারের ভিতরে বেশ সুন্দর সুন্দর কিছু বাচ্চা দেখলাম। জি। আচ্ছা, চলেন সেই বাচ্চাগুলো দেখা যেগুলো বিক্রি হবে। ভাই মাশাআল্লাহ, আমরা খুব সুন্দর আরেকটি সার বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এইটাও ক্রস ব্রাহ্মণ, আমাদের ঘরেরই বাচ্চা। সেটা বয়স কতদিন ভাইয়া? এইটার বয়স এখন 1 বছর হয় নাই।
এখন 1 বছর হয় না? জি মাশাআল্লাহ। তাহলে তো এটাও বলতে পারি যে খুব ভালো মানের একটা বাচ্চা। জি আলহামদুলিল্লাহ। এর যে গলকম্বল দেখতে পাচ্ছি এবং যে গেটআপ দেখতে পাচ্ছি, জি এক কথায় অসাধারণ। জি আচ্ছা, এই বাচ্চা বিক্রি করে দিবেন? না, এটা রাখার ইচ্ছা আছে যদি কাস্টমার পাই ওরকম। আচ্ছা, মানে ভালো কাস্টমার পাইলে বিক্রি করবেন, না তো রেখে দেওয়ার হ্যাঁ চিন্তা হ্যাঁ জি ভাবনা জি। আছে? আচ্ছা, দাম কি বলা যাবে ভাইয়া? না, এগুলো আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে। রায়হান ভাই মাশাআল্লাহ, আপনাদের একটার চাইতে আরেকটা সুন্দর। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এই গোটার কত বয়স ভাইয়া? এটার এখন 4 দাঁত হয় নাই, মানে দাঁত ভাঙছে, এখনো 4 দাঁত হয় নাই। আচ্ছা, 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে। হ্যাঁ 4 দাঁত হচ্ছে ওই মোমেন্ট। আচ্ছা, এটা কি জাতের গরু ভাইয়া? এটাও ক্রস ব্রাহ্মণ, এটা জিবিআর এর বাচ্চা। আচ্ছা আচ্ছা, এটাও ক্রস ব্রাহ্মণ। জি। হাইট কেমন আছে ভাই এটার? এটার হাইটটা আসলে মাপা হয়নি এরকম করে। আচ্ছা, কিন্তু বেশ ভালো হাইট আছে। আমরা যদি একটু দর্শকদেরকে দেখাই, মাশাআল্লাহ, দর্শক এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বেশ ভালো হাইট আছে। 57-58 হবে না ভাই? এখনো তো মাপা নাই, আমি বলতে পারতেছি না এটার হাইটটা। আচ্ছা, এই গোটা দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এইটা ভাইয়া আলোচনা সাপেক্ষে রাখতে এটা চাচ্ছি। আলোচনা সাপেক্ষে। ভাই এটা কি জাতের বাচ্চা? এটাও ক্রস ব্রাহ্মণ। আচ্ছা, আপনাদের ম্যাক্সিমাম হচ্ছে ক্রস ব্রাহ্মণ। জি। আর এগুলো বেশিরভাগই এখানের বাচ্চা। এখানেই বাচ্চা। আচ্ছা, আপনাদের টোটাল গাভী আছে কতগুলো? গাবি এখন আছে ব্রিডিং এর আছে 12টা, আর ডেয়ারির আছে 9টা। 9টা। হ্যাঁ, আর এমনিতে ওভারঅল গরু আছে 55টা। 55টা। জি। আচ্ছা আচ্ছা। এটার বয়স কতদিন ভাইয়া? এটার এখন 20 মাস প্লাস। 20 মাস প্লাস। আচ্ছা আচ্ছা, এটার কি দাম আলোচনা সাপেক্ষে? হ্যাঁ, এটার আলোচনা সাপেক্ষে। আর আমি মাশাআল্লাহ খুব সুন্দর একটি কুরবানি গরু সহ খুব সুন্দর সুন্দর কিছু আপনার ব্রাহ্মণ বাচ্চা দেখলাম। তো এগুলো যদি কেউ সংগ্রহ করতে চায়, কীভাবে সংগ্রহ করতে হবে আপনাদের কাছ থেকে? ওইটা হচ্ছে আমাদের ফার্মের পেজে মেসেজ দিলেও হবে, তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও হবে। ওইটাতে হোয়াটসঅ্যাপও আছে, এমনিতে কল দিয়েও যোগাযোগ করতে পারবে। আচ্ছা, আর কুরবানির জন্য যে গরুটা রয়েছে সেটা যদি কেউ সংগ্রহ করে, সেক্ষেত্রে কি ঈদ পর্যন্ত লালন পালন করে দেওয়া হবে তো? হ্যাঁ, লালন পালন করে দেওয়া হবে। আচ্ছা, ডেলিভারি কী ব্যবস্থা রেখেছেন? ডেলিভারিটা আমরা করে দেবো। আচ্ছা, যেটা কুরবানি গরু সেটা আপনারা ফ্রি ডেলিভারিতে পৌঁছে দিবেন। জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা রায়হান ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করে আপনাদের এই সুন্দর গরুটা যেন বিক্রি হয়ে যায়, সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।